मम शरणं गच्छामि शङ्खं शरणं गच्छामि। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়া ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়া কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শোনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনন আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান। আচ্ছা বলবো আমি এরা না ফটো পাঠাতে হবে তো। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিয়ে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজ মনীষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। হ্যাঁ শিহরি সবহে মনীষী কহিলা একথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শুলের উপর মরিবে সেজনা অথবা নির্বাসনে। আর বলি সেতা হতে ফিরে গেল চলি ধীরে ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমার পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। যে সময় সেটাই তো বলতে হবে। অস্তরবীর রশ্মি আভয়ে খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িত নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কণী চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুতেরা কি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছি কে না জানে এমনি করে কি কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমত। আচ্ছা এদের রাখতে হয় সঙ্গে সঙ্গে
দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লহিয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেউ পায় ভয়, কেউ বা দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথজনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদনিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহদুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় হরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিছে কেন, যেন সারে সারে প্রদীপ মালার মতো। চালালে আমরা বলতে পারছি। এরম ভাবে হয়, হ্যাঁ। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসিয়া সুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতির শিখা। রবীন্দ্রনাথের এই নটির পূজা অবলম্বনে যে পূজারিণীটা আপনারা প্রত্যক্ষ করলেন, সেটি কিন্তু এক মঞ্চে উপস্থাপিত হলেও এটা কিন্তু একাঙ্ক নাটক নয়। তার ফলে বাচ্চাদের রেডি করা এবং তাদের তুলে আনা এটা কিন্তু খুবই কষ্টসাধ্য। সেই অসাধ্য সাধন করেছেন আমাদের সুজিত স্যার। সুতরাং যদি কিছু দোষ ত্রুটি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার। অসাধারণ একটা পরিবেশনা। এবার আমাদের শফিকুল স্যারের পরিচালনায় ছাত্রছাত্রীদের শিক্ষা স্কুলের ভূমিকা একটা শর্ট ক্লিপ আমরা দেখব। তারপরে আমাদের পারফরমেন্স একেবারে শেষের দিকে, তারপরে আমাদের দুটো নৃত্যর পরেও আমাদের প্রোগ্রাম শেষ। এর মধ্যে আমাদের ক্লাস 10-এর একটা পুরস্কার বাকি ছিল। ক্লাস 10 মানে মাধ্যমিক ব্যাচ, তোমরা চলে এসো, ফুটবলের একটা প্রাইজ আছে, প্রাইজটা দিয়ে দেবো। এবং সাথে সাথে আমাদের নাটকের টিমটা উঠে যেসো, ওটা কীভাবে অ্যারেঞ্জ করবে। আচ্ছা চলে এসো তোমরা চলে এসো। ক্লাস 10 সবাই চলে এসো। ক্লাস 10 আমাদের মাধ্যমিক ব্যাচ ফুটবল খেলার জন্য একটা প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর শাহজাহান সর্দার। একটু হাততালি চাইবে জোরে। এটা আমাদের শেষ বছরের স্টুডেন্টস, হয়তো এদেরকে আমরা সেভাবে আর পাবো না, এটাই এদের শেষ প্রাইজ আমাদের স্কুল থেকে। ধন্যবাদ স্যারকে। এবার আমাদের শেষ নাটক, এবং নাটকের পরে আমাদের বয়েজের একটা সং আছে, বাংলাদেশের মেয়ে, এবং তারপরে ঝুমুর ঝুমুর নুপুর বাজে। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে থাকো, আমরা প্রোগ্রাম একেবারে শেষে এসে গেছি, হার্ডলি আর 10 মিনিট লাগবে। এটা কি থাকবে তোদের? আচ্ছা ভলেন্টিয়ার এটা নামিয়ে নাও।
হাততালি। হ্যালো 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 ঠিক আছে হ্যালো হ্যালো নে স্কুল থেকে আসছি। কি রে তোর রেজাল্টের কি খবর? হয়েছে কোনো মতো। কোনো মতো মানে কততম হয়েছিস? 40তম। কি 40তম? তোকে এত টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি 40তম হবার জন্য। জয়া কততম হয়েছে? সেকেন্ড। তোরা জয়ের রেজাল্ট দেখেছিস? জয়ের পা ধোয়া বাড়ি ঘাস। মা মা কি হয়েছে? আজকে না রেজাল্ট দিয়েছে। আমি না তোর কথা পরে বল, পাশের বাড়ির মেয়ে আগে কি করেছে সেটা বল। ও ও তো 40তম হয়েছে। কি বলছিস? তাহলে তো আজ সেই মজা। ওর মাকে গিয়ে খুব করে কথা শুনিয়ে আসবো। দিদি আসবো? হ্যাঁ দিদি আসেন। কেমন আছে? আমার থেকে ভালো কেই বা। কি বলবো দিদি, স্কুলেও তো রোজ যায়, বাসায় ওর টিচার দিয়েছি, তারপরেও এরকম। শুধু কি টিচার দিলে হয় দিদি? কোচিং করাতে হয়, কোচিং। আমি বাবা আমার মেয়েকে 7-8টা কোচিংয়ে দিয়ে দিয়েছি। কোচিংয়ে দিয়ে দিন, বুঝেছেন দিদি? হ্যাঁ দিদি, ওর বাবাকে বলি। তা ওকে কিছু বলবেন না? ওকে তো বলি, কিন্তু ও কি আমাদের কথা শোনে? ছোট থেকেই চাপ দিতে হয়, বুঝেছেন দিদি? আমি বাবা আমার মেয়েকে সবসময় বলি ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ারই তো সব, এগুলো ছাড়া অন্য কিছুর দাম আছে নাকি? বেশি করে চাপ দিন, বুঝেছেন দিদি? ওকে তো বলি, কিন্তু ওর নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালোই লাগে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না তো কি হবে? এগুলোই তো সব, এগুলো ছাড়া অন্য কিছুর দাম আছে নাকি? বেশি করে চাপ দিন। আর স্কুলে দিয়ে কিছু হতে পারবে না, কোচিংয়ে দিয়ে দিন। হ্যাঁ দিদি, ওকে বেশি করে চাপ দিতে হবে। ওর বাবা বাসায় আসুক বলবো। আচ্ছা দিদি, তাহলে আমি আজ যাই। আমার বাবা অনেক কাজ, আজ আবার সবাইকে কল দিয়ে দিয়ে রেজাল্ট শুনতে হবে না? আর আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে সবাইকে জানাতে হবে না? বাড়ি বাড়ি গিয়ে তো বলে আসতে হবে যে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। আচ্ছা দিদি, আপনি এখন যান, আপনার মেয়ে তো অনেক ভালো। আচ্ছা দিদি, যাই বাবা আসার পর। উফ, অফিসে এত কাজ, কি বলবো। তোমার কাজের কথা বাদ দাও, তোমার মেয়ে কি রেজাল্ট করেছে জানো? 40তম হয়েছে, 40তম। পাশের বাড়ির মেয়েটা কত ভালো। পড়াশুনো করবে না তো কি করবে? পড়াশুনোই তো সব। সেটা তোমার মেয়েকে গিয়ে বোঝাও, ওর নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। পাশের বাড়ির মেয়েটা কত ভালো, সারাদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হবারই স্বপ্ন দেখে। ওর মা তো এসে বলে গেল। ঠিকই বলেছো, ওর স্কুলে যে কোনো লাভ নাই, ওকে কোচিংয়ে ভর্তি করে দাও। ওকে বলে দাও ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলে পড়াশোনা কোনো দরকার নাই। টিচার আসার পর। আসতে পারি? জি ম্যাম আসুন। জয়িতা, তোর ম্যাম এসেছে, তাড়াতাড়ি আয়। আসছি। কি ম্যাম, পড়াশোনার কি অবস্থা? এভাবে চললে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে? আমি তো ওকে অনেক করে বোঝাই, কিন্তু ও কিছু শুনতেই চায় না। বলে নাকি আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগে না। ভালো লাগে না মানে? ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। আচ্ছা, ও আসলে আমি ওকে ভালো করে বোঝাবো। জয়িতা, তাড়াতাড়ি আয়। আসছি। কি হচ্ছে জয়িতা? কি এইসব? এইভাবে পড়াশোনা করলে কি চলবে? এইভাবে পড়াশোনা করলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়? ম্যাম, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না। পৃথিবীতে কি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোনো পেশা নেই? বাবা মা আমাদের সব সময় এই স্বপ্নই দেখায়, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার কি সব সময় ভালো মানুষ হয়? আমাদের উচিত আগে একজন ভালো মানুষ হওয়া, সকলকে সাহায্য করা। এই তো কিছুদিন আগে আরজি করে যে ভয়াবহ ঘটনাটা ঘটে গেল, তারা কি ছাত্র হিসাবে ভালো ছিল না? অবশ্যই ছিল।
কিন্তু তারা মানুষ হিসাবে ভালো ছিল না। আর ম্যাম, আমাদের এত জায়গায় পড়াতে পাঠানো হয়, আমাদের ওপর এত চাপ দেওয়া হয়, এতে করে কি আমাদের খুব লাভ হয়? হ্যাঁ, হতে পারে। বিভিন্ন জায়গায় পড়ার ফলে আমরা ভালো ছাত্রী হতে পারি, পরীক্ষার প্রশ্ন কমন পেতে পারি, কিন্তু আমরা কি আমাদের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি? প্রত্যেক শিশুরই নিয়ম শৃঙ্খলা শেখা দরকার, যেটা আমরা স্কুল থেকেই পেতে থাকি। এখন যদি আমরা স্কুলকে প্রাধান্য না দিয়ে শুধু জায়গায় জায়গায় পড়ে বেড়াই, তাহলে হয়তো আমরা ছাত্রী হিসেবে ভালো হতে পারবো, কিন্তু মানুষ হিসাবে ঠিক কতটা ভালো হব তা আমার জানা নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। আসলে আমাদেরই ভুল। আমি চেষ্টা করব তোমার বাবা মাকে বোঝানোর জন্য কে তুমি আগে ডক্টর ইঞ্জিনিয়ার নাও, আগে একজন ভালো মানুষ হও। সালাম। শুধু ভালো পেশায় নিযুক্ত হলেই ভালো মানুষ হওয়া যায় না। প্রত্যেক শিশুরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তাই কারোর সাথে কারোর তুলনা করা ঠিক নয়। শিশুদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয়, এতে করে তারা সৃজনশীল চিন্তা করতে পারবে না। এই ছিল আমাদের পরিবেশনা। সবাইকে ধন্যবাদ। অসাধারণ পরিবেশনা, অসাধারণ। আমরা খুবই দুঃখিত, এই পারফরমেন্সটা একেবারে আমাদের শেষ হয়ে গেছে সময়ের অভাবে। যদি এটা আমরা একটু ইভিনিংয়ে করতে পারতাম। এই যে মেসেজটা দিয়েছে, খুব সুন্দর মেসেজ। তো আমি চাইবো এই টিমটা এবং শফিকুল স্যারের সাথে একটা স্টিল ফটো নিতে, এবং আমার পরবর্তী আর দুটো মাত্র সং আছে, তারপরে আমরা একেবারে জাতীয় সঙ্গীতে যাব। আমার বয়েজ রেডি থাকো, তারপরে ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ক্লাস গার্লস রেডি থাকো। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের শেষ নৃত্যে যাব, তারপরে আর একটা আছে শেষ। আচ্ছা, ঝুমুর ঝুমুর নুপুর বাজে, তোমরা রেডি থাকো। নাফিসা, নাইসা, নৌসিন, তানিয়া, উম্মে, মেহবুবা, সাদিয়া, একদম কুইক। এটার পরে তোমাদেরকে এখনো দেখতে পাচ্ছি না। এখন আসছে আমাদের ক্লাস 8 বয়েজ, বাংলাদেশের মেয়ে, ZC। সম্ভবত ওই জায়গাটা সমস্যা ছিল, ওটা আগে পরে হতে পারে গানটা। ZCটা দেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো, ওলালা হো, ওলালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওর বঙ্গলালো না, তোর হয় না তুলো না, তোর মন রাঙাতে করবো যা তুই চাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল। তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তুই হাসলে পরে হাসবে যে আকাশ। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাগা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো, ওলালা হো, ওলালা হু, ওলালা হো, ওলালা হো, ওলালা হু। নমস্কার তোমাদের সবাই। খুব সুন্দর।
খুব সুন্দর নৃত্য পরিবেশনা। আমাদের ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, ছেলেরাও পিছিয়ে নেই। আমাদের শেষ নৃত্য পরিবেশন ক্লাস 8 থেকে ক্লাস 10 গার্লস ঝুমুর ঝুমুর নুপুর বাজে, এখনও টিমটা এসে পৌঁছয়নি। মধুমিতা ম্যাডাম, এখনও টিমটা এসে পৌঁছয়নি। আমাদের শেষ নৃত্য, প্লিজ আপনি একটু তাড়াতাড়ি করুন। আচ্ছা, এর মধ্যেই আমাদের একটা গান শুনে নেবো আমাদের কাশিফের কাছে। কাশিফের সাথে একটা সবার শেষে একটা কোরাকো ভার্সন আছে, দেখেন সর্বশেষ। ঝুমুর ঝুমুর নুপুর বাজার টিমটা এখন স্টেজে পৌঁছায়নি। মধুমিতা ম্যাডাম একটু কাইন্ডলি দেখুন। আচ্ছা, শেষ একটা কোরাকো ভার্সন ছিল, একটা আমি তাহলে গানটা দিয়ে দেবো ওই সুযোগে। দিকে বলুন। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। কিভাবে কাছের দেয়াল যেন আটকে থেকে যায়, কখন পুরো কথায়। অনেক সন্ধ্যেবেলায় তোমার ক্লান্ত চুলের হার ছোঁয়াও আমার মাথায়। এখন কৃষ্ণ চূড়ার আলোয় আমাদের রাস্তা সাজানো। তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। নৌসিন, নাফিসা, তানিয়া, উম্মে, তাড়াতাড়ি চলে এসো তোমরা। তোমাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকারা আছেন সবাই চলে আসুন, আমরা একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। সর্বপ্রথম ব্যাপারটা লিড করবেন সকল শিক্ষক শিক্ষিকারা, আপনার স্টেজের কাছে আসবেন। সকল শিক্ষক শিক্ষিকারা
একটু স্টেজ আসবেন, এমসি মেম্বাররা সবাই আসবেন। আমরা শেষ অনুষ্ঠানের পরে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটা শেষ করব। চাইছি যখন পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো হয়তো যাবে তখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো তোমার পাশে আমায় পাবে তোমার রক্তে বানানো বাড়িয়ে দাও তোমার হাত আমি আমার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত তোমার হাত আমি আবার তোমার কাছে থাকতে চাই বাড়িয়ে দাও তোমার হাত। ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান। আমাদের কাশিফ শেষ মুহূর্তে স্টেজটা রেখে দিয়েছে। আমাদের গাড়ি চলে এসছে, মধুমিতা ম্যাম, সর্বানু স্যার, আর যদি যারা আছেন যদি একই রুটে পড়েন অ্যালাইন করে আপনারা চলে যেতে পারবেন। তো অলরেডি গাড়ি আমাদের সিএসপি মেসেজে চলে এসছে, আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, আমরা প্রোগ্রামটা শেষ করবো ইতিমধ্যে। সাইফুল ভাই, মহসিন, আমার আওয়াজ যদি পেয়ে থাকো মঞ্চে চলে আসো। ভুটান ভাই, যারা আজকে শুধু নয় বিগত কয়েকদিন ধরে আমাদের সঙ্গে তাদের পরিশ্রম আমাদের সঙ্গে শেয়ার করে একটা ভালো প্রোগ্রাম, বলতে পারেন সাকসেস প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছেন, তার জন্য সকলের ধন্যবাদ। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে পুরো শেষ লগ্নে শেষ নৃত্য আমরা এটা পরিবেশন করে স্টুডেন্টস, গার্জেন্স, আমাদের টিচার্স, এমসি মেম্বার সকলে একসঙ্গে সমবেত হয়ে আমরা জাতীয় সঙ্গীতের দ্বারা অনুষ্ঠানটি শেষ করব। সবাই কাইন্ডলি আপনারা প্লিজ স্টেজের ডান সাইডে চলে আসুন। নৃত্য ঝুমুর ঝুমুর শেষের আগেরটা ZH